علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى أفتمارونه على ما يرى وقال تعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا وعن معاوية بن أبي سفيان رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولو تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وعن العرباض بن سارية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقد تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার, তিনি আমাদেরকে তাওহীদের প্যান্ডেলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমি আজকে আসলে এখানে এসেছি কোনো বক্তা বা আলোচক হিসেবে না, আমাদের শরীফুদ্দার সাথে সম্পর্ক আছে, যোগাযোগ আছে, দীর্ঘদিন ধরে এখানে এই প্রতিষ্ঠানটি কায়েম হয়েছে। সম্ভবত এটা এবছর প্রথম মাহফিল। আমরা চাই যে প্রত্যেকটা এলাকা হেদায়েতের মাধ্যমে আবাদ হোক, সেখানে ইসলামের শিক্ষার চর্চা হোক, একদম কচি কাঁচা বাচ্চাদের থেকে শুরু করে উচ্চতর হাদিস এবং ইফতার যেই কওমি ধারার ওলামায়ে দেওবন্দের শিক্ষার যে কর্মসূচি, এটা যেখানেই তার বীজ বপন হবে, এটা একটা ভালো ফলাফল, একটা সমাজের এটা চর্চা বা প্রভাব দরকার। আমার ভাইয়েরা, বর্তমান সময়ে আমরা মুসলিম উম্মার অনেক সংকট নিয়ে কথা বলতেছি। এখন সারা বাংলাদেশে নির্বাচনের উত্তাপ, যদিও মৌসুমটা শরৎকালের, কিন্তু রাজনৈতিক মৌসুমটা হচ্ছে গরমকালের। এখন আমরা মুসলিম হিসেবে আমাদের মূল চিন্তার বিষয়টা কোনটা? আমরা আমাদের সারা দুনিয়ার অবস্থা আমাদের সামনে আমরা সকলে দেখতেছি, এবং আমি দুটো আয়াত পড়েছি। এই দুটো আয়াত ছিল ওহী সম্পর্কে, এবং বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ পাক মেরাজে নিয়ে গিয়েছেন, এখান থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা সফর, এটাকে বলা হয় আল ইসরা। আর 2 নম্বর সফর বাইতুল মুকাদ্দাস থেকে একদম আল মালাউল আলা পর্যন্ত, আল্লাহ পাকের দরবার পর্যন্ত। তো এটা ছিল সফরের দ্বিতীয় অংশ। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা সূরার মধ্যে, সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক নক্ষত্রের কসম খেয়ে বলতেছেন যে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুহু মা হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। তিনি নক্ষত্রের কসম খেয়ে লম্বা বিবরণ দিয়েছেন ওহী সম্পর্কে, যে আল্লাহর নবী কোনো মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহর নবী যা জিবরিলের মাধ্যমে তার অন্তরে ঢেলেছেন, তার মুখে উচ্চারিত হয়েছে, সেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী।
আর যেটা রাসূল নিজ থেকে বলেছেন সেটাও ইনডাইরেক্ট ওহী, যেটাকে আমরা বলি পরিভাষায় ওয়াহী গায়র মাতলুব। আমার ওহী যেটা তেলাওয়াত করা কোনো সওয়াব না, কিন্তু সেটাও কিন্তু ওহীর মর্যাদা রাখে, সেটা হলো হাদিস। গতকালকে আমি রাত্রে, জুমার রাত, আজকে হচ্ছে শনিবার রাত, জুমার রাতে গাজা থেকে একটা মেসেজ আসছে আমার কাছে মোবাইল, একদম সরাসরি ফিলিস্তিন থেকে। আমাকে তারা একটু মোবারকবাদ দিল লাইলাতুল মেরাজ বলে, লাইলাতুল ইসরা বলে। তো আমরা জানি বাংলাদেশের মতো বেদাত শিরিক আরব দেশে কিন্তু নাই, তবে তারা কিছু কিছু বিশেষ দিনকে তারা স্মরণ রাখে। মনে করা হয়ে থাকে যে রজব মাসের 27 তারিখ মেরাজ হয়েছিল। আমার বড় ভাই হযরত মাওলানা ইসমাইল খান সাহেব আপনাদের সামনে স্পষ্ট করেছেন যে মেরাজ আসলে কবে হয়েছিল, এটা নিয়ে রওয়ায়াতের মধ্যে বিভিন্ন মতদ্বন্দ্ব এখানে পাওয়া যায়, বিভিন্ন মত এখানে রয়েছে। সুনিশ্চিত ভাবে একথা বলা যাবে না যে 27 তারিখেই মেরাজ হয়েছিল। তো আমি প্রথমে খেয়াল করিনি, যেহেতু আরব দেশ বাংলাদেশ থেকে একদিন আগে, চন্দ্র একদিন আগে উদিত হয়, সেই হিসেবে বাংলাদেশে আজকে 27 তারিখ, কিন্তু গত রাতে ফিলিস্তিনে মক্কায় মদিনায় গতকালকে 27 তারিখ ছিল। আমি যেহেতু আজকে জুমার দিন ছিল, আমার জুমার খুতবা দিতে হয়, তো আমি আমার ওই ভাই বোনদের মেসেজ পেয়ে ফিলিস্তিনের গাজা থেকে, তো আমি এটা নিয়ে একটু আলোচনা করলাম। আজকে জুমার মধ্যে আরবিতে খুতবা দিয়েছি। আমার ভাইয়েরা, আমাদের দেশে এই নকল জিনিসের দাম বেশি আসল জিনিসের চেয়ে, যেটা যত বেশি নকল তত সেটার দাম বেশি, অথবা যেটা কম মূল্যবান জিনিসের মূল্য বেশি মূল্যবান জিনিসের চেয়ে। পীর সাহেব অনেক মূল্যবান জিনিস। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মানে সন্তানের জন্য আল্লাহর কাছে পীরের দাম বেশি নাকি মা বাবার দাম বেশি? অবশ্যই মা বাবার দাম বেশি। কিন্তু দেখবেন আমাদের সমাজে ছেলে মেয়েরা মা বাবার সাথে বেয়াদবি করবে, আবার পীর সাহেবের কাছে গিয়ে সেখানে ধর্ণা দিবে, টাকা দিবে, অর্থ দিবে। কোরআনে কারীমে পরিষ্কারভাবে লেখা আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা তোমাকে জিজ্ঞেস করবে তারা কোথায় অর্থ ব্যয় করবে। মানুষ যে অর্থ উপার্জন করবে সেটা কোথায় ব্যয় করবে? আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, কুল মা আনফাকতুম ফালিল ওয়ালিদাইন, এক নম্বর তোমার ব্যয় করতে হবে নিজের মা বাবার জন্য। আর এখানে দেখবেন মা বাবাকে কষ্ট দিয়ে পীর সাহেবকে দিবে। পীর সাহেব ভালো জিনিস অবশ্যই, কিন্তু মা বাবার মর্যাদা ছেলের জন্য পীর সাহেবের চেয়ে বেশি। এক নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ, ধরুন শবে বরাত। আমাদের দেশের 2টা দল হয়ে গেছে। এক দল হলো সালাফিদের, একদম শবে বরাতকে বিশ্বাসই করবে না। শবে বরাত বেদাত, শবে বরাত শিরক, শবে বরাত গুনাহ, শবে বরাত করা যাবে না। এটা হলো সালাফিদের বক্তব্য। আমার বাবা যখন নাকি আমাদেরকে মাঝে মাঝে, আরো অনেক আগে, 30-35 বছর আগের কথা, আরব দেশের এমবিসি গুলোতে যাওয়া হতো, সৌদি আরবের, কাতারের, দুবাইয়ের অ্যাম্বাসেডর ছিল শেখ খমিস সোহেল সালেহ, উনি আমাদের এখানে আসতেন সবসময়। এরা আরব দেশের যারা শেখরা আছে, এরা কেউ সহবরাত বিশ্বাস করে না, সহবরাত এরা মানেই না। এটা হলো আরব দেশের অবস্থা। আর আমাদের চট্টগ্রাম শহরে যদি আপনি দেখেন, আপনার মনে হবে যে বছরের সবচেয়ে বরকতময় দিন হচ্ছে একটাই, সেটা হচ্ছে সহবরাত। এর চেয়ে আর কোনো বড় দিন নেই। আর বাড়াবাড়ি, বাংলাদেশের চট্টগ্রামের বেদাতি ভাইদের বাড়াবাড়ি, আর সৌদি আরব সহ বাংলাদেশের সালাফি ভাইদের ছাড়াছাড়ি। একদল বলে শবে বরাত একদম নাই, আরেক দল বলে সহবরাত ছাড়া কিছুই নাই, সবচেয়ে বেশি সহবরাত। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে আজকে জুমার দিন চলে গেল, জুমার দিন বড় নাকি সহবরাত বড়? কোনটা? সহবরাত বড়? কোন দিন বড়? অবশ্যই জুমার দিন বড়। আমাদের দেশে রেওয়াজ হয়ে গেল, যেটার দাম কম সেটাকে আমরা বেশি মূল্যবান মনে করি, আর যেটা বেশি মূল্যবান সেটাকে কিন্তু আমরা কদর করি না। এইরকম ভাবে প্রত্যেকটা বিষয় সেরকম। আজকে রাতে অনেকেই সবে মেরাজ পালন করবে। আমি হাটাজারিতে আসার সময় দেখলাম অলরেডি চট্টগ্রামের বড় বড় মাজার গুলো সাজা শুরু হয়ে গেছে, সবে মেরাজ, সবে মেরাজ, সবে মেরাজ। আর একটা সফর মাস ছিল আখেরি চাহার সম্ভা। চাহার সম্ভা মানে ফার্সি ভাষায় এটাকে বলা হয় বুধবার, আখেরি মানে শেষ বুধবার। এখানে প্রচলিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষ বুধবারে তিনি রোগ থেকে নাকি সুস্থ হয়েছিলেন। আমাদের চট্টগ্রাম শহরে মাইক দিয়ে ঘোষণা করতেছে যে আজকে আখেরি চাহার সম্ভা, আপনারা এলাকার লোকেরা গোসল করার জন্য সবাই মসজিদে চলে আসেন, গোসল করার জন্য আখেরি চাহার সম্ভা। তো আমি তো চট্টগ্রাম শহরে থাকি, একদিকে বেদাত, একদিকে শিরিক, আর একদিকে
বিভিন্নভাবে বেশি